নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 27 জুলাই 2026 সাল এবং সোমবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ নিম্নচাপ বেশ ঘনীভূত হয়েছে এবং আজকে আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের যে আপডেট রয়েছে, এটা উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে অবস্থান করছে এবং আরও শক্তিশালী হবার পর সেটি অতি শক্তিশালী একটি নিম্নচাপে পরিণত হতে পারে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন। তবে এটা থেকে ঘূর্ণিঝড়ের মতন খবর এখনও পর্যন্ত জানা যায়নি। যাই হোক, এই নিম্নচাপ থেকে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে। কিছু জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এবং অনেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মূল বৃষ্টিপাতটা কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড় এই দুটো রাজ্যেই হবার পূর্বাভাস রয়েছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাতের খবরটা যেটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকতে পারে, উত্তরবঙ্গের কী পরিস্থিতি রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, এই নিম্নচাপটি আস্তে আস্তে আজকে আরও শক্তি বৃদ্ধি করার পর সেটা এইভাবে এগিয়ে যাবে। বিশেষ করে 29 তারিখের দিকে সেটা সরে চলে যাবে। তার আগে পর্যন্ত, অর্থাৎ আজকে 27 এবং 28 এই দুটো দিন ভালো রকম বৃষ্টিপাত দিতে পারে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আমরা সরাসরি চলে আসছি বৃষ্টি মোডে, সেখান থেকেই বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মূলত ভোর রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত সকালের পর থেকে বেলা বাড়তে থাকবে তত বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়তে থাকবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে তাদের কি পূর্বাভাস রয়েছে সেটা একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাদের যেটা আপডেট রয়েছে, তারা যেটা বলতে চাইছেন, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চারটি জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ থাকবে। ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সুতরাং নিম্নচাপের যে প্রভাবটা সেটা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চারটি জেলাতে সব থেকে বেশি থাকবে আজকে, এমনটাই তথ্য পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং রয়েছে পূর্ব বর্ধমান, এখানে মাঝারি ধরনের বৃষ্টির খবর আজকে রয়েছে। সঙ্গে যা আপডেট রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে, কারণ আজকেই সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে এবং ওয়েদার অফিস সেটাই জানিয়েছেন। নিম্নচাপটা হঠাৎ করে কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়ে যাচ্ছে, এর জন্যই এরকম একটা পরিস্থিতি হতে পারে। সুতরাং বাঁকুড়া, পুরুলিয়াতে আজকে আবার নতুন করে আপডেট আসছে, বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। তাই বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়াতে প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যে আপডেট রয়েছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতেও অধিকাংশ জায়গাতেই বৃষ্টির খবর রয়েছে আজকে। সুতরাং বোঝা গেল সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম একটু ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে মাঝারি ভারী সেই সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এই দুটো জেলার দিকে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি, পূর্ব বর্ধমান, নদিয়া এদিকেও মাঝারি বৃষ্টি, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি। কলকাতা, হাওড়া, হুগলি এই তিনটি জেলাতে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি। উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে নদিয়া এই দুটো জেলাতেও মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টির খবর আজকে রয়েছে। তাই নিম্নচাপের প্রভাবটা আজকে প্রচণ্ডভাবে থাকছে। আর উড়িষ্যার যা খবর রয়েছে, উড়িষ্যাতে তো প্রবল বৃষ্টি চলবে। রেড অ্যালার্ট গতকাল জারি ছিল, আজকেও রয়েছে। আজকে উড়িষ্যার পাশাপাশি ছত্তিশগড়েও রয়েছে রেড অ্যালার্ট, প্রবল বৃষ্টিপাত চলবে। তাই আজকে এবং আগামীকাল উড়িষ্যা এবং ছত্তিশগড় প্রবল দুর্যোগের মুখে পড়তে চলেছে। সঙ্গে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে, এরপর বৃষ্টিপাতটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে যাবে। বিশেষ করে দুপুরের পর থেকে ঝাড়খণ্ডেও বেশ কিছুটা দুর্যোগ থাকবে। দক্ষিণ ঝাড়খণ্ড, জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি থাকছে এবং সঙ্গে সেটা আস্তে আস্তে রাঁচি এবং আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে সরবে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে।
তো বোঝাই গেল যে নিম্নচাপের প্রভাবটা আজকেই সবথেকে বেশি আসতে পারে। এটাই রয়েছে লেটেস্ট আপডেট বারে বারে পাল্টাচ্ছে, ওয়েদার অফিসও কিন্তু বারে বারে এই আপডেটকে চেঞ্জ বা পরিবর্তন করছেন এই পাল্টে যাওয়ার জন্যই। এবার আমরা দেখার চেষ্টা করব আগামীকাল কি হতে পারে। আর রাতের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, রাতের দিকে বৃষ্টিটা বেশিরভাগই উড়িষ্যা এবং মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য, এদিকে হতে পারে। তো আগামীকালের যা খবর রয়েছে, আগামীকালও বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি, দু এক জায়গা ভারী হতে পারে, তেমন সম্ভাবনা রয়েছে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এই জেলাগুলোর দিকে আগামীকালও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। নিম্নচাপের বৃষ্টির খবর রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া আজকে এবং আগামীকাল থাকতে পারে, এই খবর রয়েছে। আর উড়িষ্যা এবং সঙ্গে ছত্তিশগড়, এখানে তো প্রচণ্ড অতি প্রচণ্ড দুর্যোগ, সেটা বলার আর অপেক্ষা রাখছে না। আজকেও যেমন থাকছে আগামীকাল থাকছে, তবে আগামীকাল সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হচ্ছে, অর্থাৎ রেড অ্যালার্টের মতন বৃষ্টি না হলেও অধিকাংশ জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি চলবে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। 28 তারিখে যা অন্যান্য জেলাগুলোর খবর রয়েছে, যেমন রয়েছে বর্ধমান রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলো এবং সঙ্গে বীরভূম, এখানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সুতরাং নিম্নচাপের প্রভাবটা আজকে এবং আগামীকাল যে দক্ষিণবঙ্গে থাকবে সেটা মোটামুটি পরিষ্কার। এবং 29 তারিখের দিকে নিম্নচাপ দূরে সরে চলে যাচ্ছে, যার ফলে ছত্তিশগড় এবং সংলগ্ন রাজ্যগুলোর দিকে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের দুর্যোগ সরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেটটা একবার জানিয়ে দিই। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, উত্তরবঙ্গে বিরাট কিছু বৃষ্টির খবর কিন্তু নেই। বৃষ্টিটা 28 তারিখ থেকে বেশি করে হতে পারে, তবে আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে একটু হতে পারে মাঝারি থেকে দু এক পশলা ভারী, বাকি জেলাগুলোতে তেমন উল্লেখযোগ্য কিছু নেই। 28 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, সঙ্গে আসাম, মেঘালয়, এদিকে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে। তো 28 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, উত্তরবঙ্গ বিরাট যে কিছু তা নয়, বিশেষ করে নিচের জেলাগুলোর দিকে সেরকম তো কিছুই নেই, ওপরের জেলাগুলোতে রয়েছে কিছুটা। 29 তারিখ থেকে কিন্তু আসল বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী হতে পারে। আসামের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে মেঘালয়, অরুণাচল প্রদেশ, কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম বড় ধরনের কিছু নেই। এবং 30 তারিখ, 31 তারিখ, এই দুটো দিনও উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে, মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে আসাম, উত্তর আসাম এবং অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলোতে। কিন্তু ত্রিপুরার দিকে ততটা কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিটা অনেকটা কম হতে পারে, যেমন রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোর ক্ষেত্রে এরকম একটা তথ্য রয়েছে। আর 31 তারিখের যা খবর রয়েছে, 31 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকেই হবে। উত্তর দিনাজপুরে কিছুটা হবে, কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে ততটা কিছু নেই। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে 28 থেকে 31 পর্যন্ত ওপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, মূলত মাঝারি বৃষ্টি, অধিকাংশ জায়গায় দু এক জায়গা ভারী হতে পারে, অতি ভারীর খবর এখনও পর্যন্ত নেই। আর দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টির চান্সটা সব থেকে বেশি উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে, যেটা আপনাদের জানিয়েছি। নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে ডিপ ডিপ্রেশনের দিকে এগোচ্ছে, তবে যে আপডেট রয়েছে তারপর সেটা সাইক্লোনিক স্ট্রমে রূপান্তরিত হওয়ার বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার খবর কিন্তু নেই। আশা করছি তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।